বোলপুর থানার রায়পুর পঞ্চায়েতের বাহিদাপুর গ্রামে কাগজ কুড়োতে এসে বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি করার অভিযোগ। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা দুজনকে সেই সন্দেহে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে, সাথেই দেওয়া হয় উত্তম মধ্যম। সেই খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। তারা উত্তেজিত জনতার হাত থেকে ওই দুজনকে উদ্ধার ও আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, মহিদাপুর গ্রামের বাসিন্দা খন্দকার জাহাঙ্গীর এদিন সকাল থেকে বাড়িতে ছিলেন না। তার স্ত্রীও চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গিয়েছেন। তার ছেলেরাও অন্যত্র থাকেন। কিছুদিন ধরেই গ্রামে পাখি ধরতে ও কাগজপত্র কুড়োতে বহিরাগত কিছুজন আসছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন খন্দকার জাহাঙ্গীরের বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। যারা বাড়িতে ছিল তাদের মধ্যে দুজনকে গ্রামবাসীরা ধরে ফেলতে পারলেও বাকি কয়েকজন জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। স্বাভাবিকভাবেই দিনে দুপুরে জনবহুল এলাকাতে এরকম দুঃসাহসিক চুরির ঘটনাতে আতঙ্ক ছড়িয়েছে মহিদাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে। এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই বোলপুর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সাথেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা চাইছেন আরও নজরদারি বাড়ানো হোক বোলপুর শহরে। ঘটে যাচ্ছে, আমি পাথর বালির ব্যবসা করি, আমি একটা সেলারি, আমি বাড়িতে থাকি না। দিনের বেলায় আমার স্ত্রী হায়দ্রাবাদে আছে, অপারেশন হয়েছে, কিডনি অপারেশন হয়েছে। তাতে তিনটে লোক, একটা বাচ্চা ছেলে শুধু, তিনটে লোক তালা ভেঙে পাঁচির টপকিনে ঢুকিয়ে তিনটে তালা ভেঙেছে, আলমারি ভেঙেছে। আলমারিতে টিপিংয়ে সোনা গয়না ছিল আমার স্ত্রীর, আর কিছু টাকা ছিল। আমি যখন ব্যবসা করি তখন আমার কাছে টাকা পয়সা আছেই। ওই আলমারিতে কিছু লাখ 2-3 টাকা ছিল, সেটা নিয়ে পালিয়ে গেছে। টিপিং গুলো গোটাই তুলে নিয়ে চলে গেছে ওরা। আপনারা তো দুজনকে বেঁধে রেখেছিলেন, ধরেছিলেন? 3 জনকে, হ্যাঁ। তারা বললে আমাদের লোক আছে, আমাদের নাম জানি না, নম্বর আছে, নাম্বার দিয়ে কতগুলো ছেলেকে নাম্বার দিলে সেই নাম্বার নিয়ে তারা গেছে। তারপরে সেই ছেলে গেছে, সে ছেলেও আছে, আরেকজন আছে স্যার, আরেকজন আছে, সে সেই গ্যাংকে খবর দিতে যে গ্যাং আসছে, মালকুড়ি পেয়ে গেছি, তোরা চলে আয়, এই বলে আসছে। আমার ছেলে না পাই নাই, একটাও পাই নাই। পুলিশ এসেছে এক্ষুনি নিয়ে গেল, থানা নিয়ে গেল, দুজনকে নিয়ে গেল, আরেকজন আসছে স্যার। এইভাবে দিনের মধ্যে এবং পাড়ার মধ্যে এইভাবে চুরি হচ্ছে, তালা ভেঙে, মানে আতঙ্ক লাগছে আপনাদের? সাংঘাতিক আতঙ্ক স্যার। আমার নাম জাহাঙ্গীর, খন্দকার জাহাঙ্গীর। আপনার এলাকাতে তো চুরির ঘটনা ঘটেছে একদম দিনে দুপুরে, জনবহুল এলাকাতে, কি রকম পরিস্থিতি এখন? আমি শুনলাম, বাজারে ছিলাম, যে এরকম ব্যাপার, 3 জনা ধরা পড়েছে ঘরে তালা ভাঙতে গিয়ে। ওনার স্ত্রী শরীর অসুস্থর জন্য বাইরে আছে হায়দ্রাবাদে। তা উনি একটু সাপ্লাইয়ে কাজ করে, ইটবালি পাথরের বা লেবার কন্ট্রাক্টরও কাজ করে। তা উনি সকালে বেরিয়ে গিয়েছে ঘরে চাবি মেরে। তারপরে বেলা 9টার সময় নাকি শুনছি ঘর ফর ভেঙে 3টে ছেলে, ওই যে যারা ওই বোতল প্লাস্টিক কুড়োবার নাম করে আসছে গ্রামে, কালকেও নাকি দিনের বেলাতে এসেছিল বোরকা পরে একটা মেয়ে, বলে যে আপনার বাড়ি থেকে আছে, কিছু নেবো, এরকমভাবে বলেছে। এইভাবে আসছে দিনে দুপুরে, গ্রামগঞ্জে চুরি হচ্ছে। আজকে শুনলাম একটা ছেলেকে চিনতে পেরেছে, আমাদেরই একটা মেয়ে, রাত 3টের সময় নাকি একটা মেয়ের গলায় হাত দিচ্ছে। খুব গ্রামে লোক আতঙ্ক রয়েছে, বা পুলিশ প্রশাসনকে দেখছি, পুলিশ প্রশাসনকে বলছি যে যেন এই ব্যাপারগুলো একটু দেখুক, যেন এই সাধারণ মানুষ যেন সুরক্ষিত থাকুক। পুলিশ তো এসেছিল, হ্যাঁ। নিয়ে কি হলো তারপরে? পুলিশ কিছুই বললো না গো। পুলিশ বলছে দেখছি ব্যাপারটা, তদন্ত করতে দেন আমাদেরকে। পুলিশ নিয়ে চলে গেল। কি মনে হচ্ছে এরকম ভাবে হতে থাকলে কতটা আতঙ্কের মধ্যে পরিবেশ? গ্রামের লোক তো সবই আতঙ্কে থাকে সবসময়, সবাই তো বাইরে কাজে কামে থাকে, লোকরা তো থাকে না, গ্রামে মেয়ে ছেলেরা থাকে। এবার কে কখন কোন রূপে আসছে মানুষ থেকে বুঝতে পারছে না গো। কেউ চুরির হারে এসে আসছে, কেউ অন্যরকম এসে আসছে। এবার গ্রামের লোক অত কেউ জানে না গো, কেউ ভিক্ষা করতে আসছে বলছে, কেউ প্লাস্টিক করতে আসছে। তো এইরকম হলে মানুষ খুব আতঙ্কে আছে, যেন পুলিশ প্রশাসন যেন ব্যবস্থা নেয়, এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম কাজল মোল্লা।